ব্যস্ত কল্যাণী শহরে সকালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় তাজ্জব হয়েছেন যেমন কল্যাণী বাসিন্দারা, তেমনি আতঙ্ক গ্রাস করেছে। একটাই প্রশ্ন, আবার কোথায় এমন ঘটনা ঘটবে? ঘটনায় মৃত্যু হয়েছে 4 জন মহিলা কর্মী। তারা সামান্য অর্থ উপার্জন করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের কাছে কান্না ছাড়া আজ আর কিছু নেই। নদিয়ার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে যাওয়ায় 4 জনের দেহের এমন অবস্থা, প্রথম অবস্থায় বোঝা যায়নি এরা মহিলা না পুরুষ। উদ্ধার হওয়ার পর কয়েক ঘন্টা পর বোঝা যায় এরা মহিলা। কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলায় চলছিল বেআইনি বাজি কারখানা। বাড়ির ভিতরে টিনের ছাউনি দিয়ে পিছনের দিকে তৈরি কারখানা কিভাবে এত দিন চলছিল সেটাই এখন বড় প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কটূক্তি করলেও প্রশ্ন উঠছে, কাদের প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে এই বাজি কারখানা চলছিল? তাহলে কি সর্ষের মধ্যে ভূত আছে? এর আগে 2023 সালে অন্য জেলায় 9 জনের মৃত্যু হয়েছিল, তারপর দত্তপুকুরে 7 জনের মৃত্যু হয়েছিল, আর এইবার 2025 সালে নদিয়ার কল্যাণীতে 20 নম্বর ওয়ার্ডের রথতলায় মৃত্যু হলো 4 মহিলা কর্মীর। এদের নাম দুর্গা দাস, বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার। আর এ নিয়ে এক স্থানীয় বাসিন্দা পম্পা রজক কি বলছেন শুনে নিন। ঘটনাটা, সবাই এখানে বাজির কারখানা আছে, খোকনদার বাজির কারখানা, তা সবাই কাজে যায়। সকাল 9টার সময়, কেউ 8টার সময় চলে যায় বাড়িতে রান্না বান্না করে। তারপর সবাই দুপুরবেলা বাড়িতে খেতে এসছে 1:30, এই 1:10-15-তে। তা খেয়ে দিয়ে গিয়ে বসেছে, তারপরে এরকম ঘটনাটা। ঘটনাটা কি ঘটলো? কি বলবো, এখানে বললেও সবাই বলছে যে গ্যাস সিলিন্ডার ছিল, সিলিন্ডারই বাস্ট হয়েছে কিনা বলতে পারছি না। তা আমরা তো আর ভেতরে ঢুকিনি, তাই সবাই আমরা মায়েরা ওখানে চাপা কল ছিল, ওই চাপা কল দিয়ে বালতি দিয়ে সবাই মিলে জল দিলাম। জল দেওয়ার পরে দেখছি সব গলে গলে বেরোচ্ছে। কতজন কাজ করছিলেন সেখানে? তাও 10-15 জন আজকে হবে। আজকে কম এসছে কাজে, নাহলে 30-35 জন কাজ করে। প্রত্যেকেই মহিলা? ওরা হ্যাঁ, মহিলা আছে আর একজন পুরুষ। সে উনি বাজি সাজি বাড়িতে সাপ্লাই করে। এই মহিলাদের মূলত কাজটা কি ছিল? ওই বাড়িতে কি কাজ করতেন তারা? বাজির মহিলারা যারা কাজ করতো তারা ওই বাজি ব্যান্ডিং করতো, বাধাইয়ের কাজটা। হ্যাঁ, বাদাইয়ের। এরকম একটা ঘটনা, একই পাড়ায় এতজনের একসঙ্গে একটা মর্মান্তিক ঘটনা, কি বলবেন? কি বলবো, আমরা চাই যে এই কারখানাগুলো বন্ধ হলেই ভালো। পুলিশ প্রশাসন বা তাদের তরফে কি এর আগে কোনো অভিযান করেছিল যে তোমরা এখন চালানো যাবে না, যেহেতু লোকালিটির মধ্যে? এরকম কি আগের থেকে ওদেরকে বারণ ঠারণ করেছিল? আমাদের এখানে তো স্যার অনেকগুলোই বাজির কারখানা আছে। তাও কটা হবে? হ্যাঁ, কতগুলো কারখানা হবে? তাও 1, 2, 3টে। এইভাবেই চলছে দিনের পর দিন? এরকম ভাবেই। এর আগে কোথায় জানি দুর্ঘটনা এরকম হয়েছিল, তাই বন্ধ হয়ে গেছিল, তারপর আবার এরা চালু করেছে। অন্যদিকে মৃতার আত্মীয় কি বলছেন শুনে নিন। আজকে সকালে রান্নাবান্না করে কাজে গেল 2টা-2:30 সময়। এখান থেকে দেখতে পেলাম যে বোম বাস্ট করলো, দিয়ে তখন ভাবলাম যে ওই কারখানায় আগুন লেগেছে। তখনই জ্বালাম আমার শাশুড়ি। তখন প্রতিদিনই কি জানেন? প্রতিদিনই কাজে যায়, শুধু রবিবার বাদে। কি কাজটা কি করতেন মূলত? বাজির কারখানায় কাজ করতাম। ওনার কি কাজ ছিল? ওনাকে কি করতে হতো ওখানে? ওখানে ভরাই করতো, তারপরে ওটাকে বাধা হতো আর কি? হ্যাঁ, ভরাই করতো, আর বাধার লোক থাকে তো আলাদা। আপনার শাশুড়ি কি একাই আজকে এরকম? না, ওখানে 4-5 জন কাজ করে। তাদের কি অবস্থা? তাদের তো শুনছি একজন নাকি বেঁচে আছে, এখন সে বাঁচবে কিনা তার ঠিক নেই, কিন্তু 4-5 জন তো শেষ। কি বলবেন এরকম একটা ঘটনার পর? একটা দুর্ঘটনা ঘটে গেল, এখন কি করবো, কিছু তো করার নেই। বাজি কারখানায় কি কোনো নিরাপত্তা ছিল না? না। কি চাইছেন এখন? কি চাইবো, এর থেকে তো বড় না, আশপাশেও তো জনবসতিপূর্ণ এলাকা, বাসিঘরদর রয়েছে। কি করে বলবো কি চাইবে? কার কারখানা ছিল ওটা? কারখানাটা কার? হচ্ছে খোকনের কারখানা। খোকন বিশ্বাস নাকি? টাইটেলে জানি না, খোকন। কতদিন ধরে আপনার শাশুড়ি এখানে যেতেন কারখানায়? 10-12 বছর হবে। মৃতার স্বামী পলাশ সাহা, তার কি বক্তব্য শুনে নিন। কে মারা গেছে আপনার? হ্যাঁ, আমার ওয়াইফ মারা গেছে। বলছি এখানে যে কি যে খোকন বর্মন এখানে উনি কাজ করতেন? ওনার কারখানা কি শব্দবাজি বানাতো নাকি অন্য কিছু? ওই 5mm 3mm চকলেট রং মশলা। আচ্ছা, পুলিশ জানতো এখানে হতো যে? পুলিশ আসতো? হ্যাঁ, প্রতি বছর আসতো পুজোর সময়। শুধু কি চকলেট বানাতো না অন্য কিছু বানাতো? চকলেট। কজন কাজ করতো এখানে? ওই 5-6 জন কাজ করতো। 5-6 জন। সবই কি পাড়ার? সবই আছে। আহত উজ্জ্বলা ভূঁইয়া কল্যাণী জওহরলাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি। বিকালে জেলা অগ্নি নির্বাহক জানান, এই কারখানার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে কিভাবে এতদিন চলছিল এই কারখানা? সন্ধ্যায় ঘটনা নিয়ে
সাংবাদিকদের রানাঘাট জেলার পুলিশ সুপার সানি রাজ জানান, কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে বাজি উদ্ধার হয়েছে বলে জানানো হয়। এদিকে শুক্রবারের পর শনিবারও থমথমে ছিল কল্যাণীর 20 নম্বর ওয়ার্ডের রথতলা এলাকা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুড়ে যাওয়া জিনিসপত্রের অংশবিশেষ। 4 জন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া। শনিবার ঘটনাস্থলে আসেন ফরেনসিক টিমের সদস্যরা। ইতিমধ্যেই কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে ওই এলাকা থেকে প্রচুর অবৈধ বাজি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আর এ নিয়ে এসপি কুমার সানি রাজ তিনি কি জানাচ্ছেন শুনুন। 4 জন মারা গেছেন और एक जन इंजर्ड আছেন, জেএনএম হসপিটালে আছেন। और যে ওনার ছিল খোকন বিশ্বাস, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে জেনুইন যে সেকশন আছে সেলফ সেকশন দিয়ে কেস করা হচ্ছে। और फर्दर ওকে রিমান্ড নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন হবে। ঠিক আছে, দীর্ঘদিন ধরে এই কারখানাটা চলছিল। এই তো আলটিমেট ইনভেস্টিগেশনের বিষয়। ঠিক আছে, একটু তদন্ত করে দেখতে হবে কি লাইসেন্স ছিল কি ছিল না কি আছে, একটু দেখতে হবে, একটু টাইম লাগবে। ফায়ারের তরফ থেকে বলা হয়েছে কোনো রকমেরই লাইসেন্স ছিল না, তাহলে কিভাবে এখানে না আদার ডিপার্টমেন্ট ব্যাপারে আমি বলতে পারবো না, লেকিন বাট একটু টাইম লাগবে, একটু চুকি কেস হয়েছে আজকে ইনভেস্টিগেশন করেই পাওয়া যাবে কি মানে ফাইনালি কি ছিল কি আছে। ওকে যে আসামি আছে ওকে রিমান্ডে নেওয়া হয়েছে, মতলব কালকে নেওয়া হবে। তো রিমান্ডের পরে পাওয়া যাবে কি ওর কি ছিল কি মতলব কি ইনভলভমেন্ট ছিল ওসব পাওয়া যাবে। যারা মারা গেছে তারা কি স্থানীয় বাসিন্দা এখানকার? সব লোকালি আছেন। আর অলদো আমরা ডিটেল পেয়েছি, এখনো ভেরিফিকেশন অলমোস্ট হয়ে গেছে। নামটা একটু বলে দিন। নাম তো আমি আপনাকে পরে জানিয়ে দেবো। নাম আমার কাছে এখানে কি কারখানা ছিল কি এখানে বাজি তৈরি করা হয়? দেখো আবার আমি বলছি একটা ইনভেস্টিগেশনের বিষয়, এখন তো কিছু বলা যাবে না। ঠিক আছে, সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছিল। 4 জন ডেড অ্যান্ড 1 ইনজার্ড। তো ওনার এখন জেএনএম হসপিটালে আছে, সে পুলিশ ওখানে দেখছে। না 3 জন যে মারা গেছে ওর মধ্যে 3 জন ফিমেল, 1 জন মেল। আর যে হসপিটালাইজ আছে ওর মধ্যে ও 1 জন ফিমেল। সাহেব দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই কারখানাটা চলছিল, এরকম একটা অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে। अभी इसके बारे में तो कुछ बोलना मुश्किल है। ठीक है, এক ফরেন্সিক অফিসার তার কি বক্তব্য শুনবো। ইনভেস্টিগেটিং এজেন্সিকে জানিয়েছি। আফটার এক্সামিনেশন এটা বলা সম্ভব হবে ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হওয়া পর্যন্ত কিছু বলা যায়। দেখতে থাকুন আজ তক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।